আমরা জিনা আপনার ব্যভিচার এতভাবে বেড়ে গেছে যে আমরা নামাজ পর্যন্ত পড়া ছেড়ে দিয়েছি। তো শেষে একটা হাদিস বলি, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী, বুখারী হাদিস বলছি, আলী খবরদার তিনটা জিনিসে তুমি লেট করবে না, অর্থাৎ এটা বেনামিতে 100 টাকা। তো আলী সম্বোধন নয়, সারা পৃথিবীর মুসলিম নর নারীকে এই কথাটা বলা হয়েছে যে খবরদার তোমরা তিনটা কাজে লেট করবে না। বলবো ভাই, বলবো হাদিসটা বলবো। আল্লাহ রাসূল বলছেন আলীকে, আলী তোমরা তিনটা জিনিসে লেট করবে না। নাম্বার 1, 1 নম্বরটা কি, কত আছে ভাই? ভাই ভাই কত আছে? 250 টাকা এখানকার নাকি না কোন জায়গা ওদিকে মানে। কি বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন এ আলী এই তিনটা জিনিস লেট করবে না। শুধু আলীকে নয়, আমাদেরকে বলছেন কি, নাম্বার 1 নম্বর লেট করবে না যখন নামাজের সময় হয়ে যাবে, খবরদার নামাজের আজান হয়ে গেলে লেট করা চলবে না। একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি, আর একজন দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। বসেন, শুনেন, যারা 10-20 টাকা দিবেন দিয়েন, ধৈর্য ধরেন। আর যারা মোটা অঙ্কের দিবেন 500 টাকা 1000 টাকা তারা কেবল উঠবেন, আর যারা 150 দিবেন বসেন, শেষে আমার হাতে দিবেন, হ্যাঁ একেবারে নিয়ে নেবেন। তো কি বলছিলাম যে আল্লাহ রাসূল বলছেন কি, খবরদার নামাজের সময় হয়ে গেলে লেট করা চলবে না, খবরদার তোমরা এটা লেট করবে না। যখন হাইয়া আলাস সালাহ আওয়াজটা তোমাদের কানে আসবে, তুমি কোদলটাকে ছেড়ে দাও, তুমি চায়ের দোকানটাকে তুমি বন্ধ করে দাও, তুমি হাটে আছো, বাজারে আছো, আজান পড়ে গেছে, তুমি আজান শুনে তৎক্ষণাৎ মসজিদে গিয়ে ঢুকে যাও। আল্লাহ রাসূল বলছেন আলী রে খবরদার এই নামাজকে তুমি ঢিলা করবে না, নামাজের ওয়াক্ত হয়ে গেলে, সময় হয়ে গেলে এই নামাজটা তুমি আদায় করে নেবে, এটা লেট করা চলবে না। অতএব যারা এখন নামাজ পড়েননি নামাজ ধরার চেষ্টা করুন, নামাজ নাই তো আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। অতএব এখন যারা এখন আজ থেকে ধরেননি, ধরবো মনে করছেন, শয়তানের প্রচেষ্টায় পড়িয়েন না। আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী খবরদার নামাজের সময় হয়ে গেলে নামাজকে আর বিলম্ব করবে না, পড়ে নেবে।